আপনারা অনেকেই হাজির বিরিয়ানি শুনছেন, কাচকি বিরিয়ানি শুনছেন। আজকে কিন্তু গরুর মাংস দিয়ে মজাদার একটি বিরিয়ানি রান্না করে আপনাদের দেখাবো। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিচ্ছে কীভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। প্রথমে আমরা সুন্দর করে পেঁয়াজ কেটে নেব। তো পেঁয়াজ কীভাবে কাটতে হবে, ঠিক আছে, কিন্তু আপনাদের সাথে লাইভ শেয়ার করছি। নয়েজ হতে পারে, এর ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তাদের জন্য অনেক উপকারী হবে। তো দেখতেই থাকুন কীভাবে আসলে আমরা বিরিয়ানির জন্য পেঁয়াজ, মরিচ এবং অন্যান্য উপাদান প্রস্তুত করছি। আমি এখানে আসলে 2 জনের জন্য বিরিয়ানি পাকাচ্ছি, যেহেতু আমরা 2 জন। আমি সেই জন্য 2টা পেঁয়াজ নিচ্ছি 1 কেজি গরুর মাংসের জন্য। দেখেন আমার কিন্তু পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে। আমার 2টা পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ কেটে নেব। কাঁচামরিচ আমি এইরকম মাঝখান দিয়ে কেটে নেব। আপনারা কাঁচামরিচ বিরিয়ানিতে আসলে এত বেশি কাঁচামরিচ লাগে না, কারণ কাঁচামরিচ যদি জাল বেশি হয় তাহলে আপনারা 5-6টা কিংবা 7টা কাঁচামরিচ দিতে পারেন, আর জাল কম হলে একটু বাড়িয়ে নিতে পারেন পরিমাণ মতো। তারপরেও যারা জাল লাভার তারা অবশ্যই একটু বেশি নিতে পারেন, কিন্তু বিরিয়ানিতে সাধারণত বেশি জালের প্রয়োজন হয় না। এখন আমি এই রসুনগুলি আমি একটু কুচি কুচি করে নেব। এই দেখেন রসুনগুলি, আসলে এই রসুনগুলিকে ভালোভাবে একটু কুচি কুচি করে নেব। আদা, এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দেখেন প্রথমে আদাগুলি এভাবে আমি কেটে নেব, তারপর ঠিক এই একই পদ্ধতিতে, ঠিক আছে, এরকম করে ছেঁচে নেব। আপনি দেখেন আমার আদাগুলি কত সুন্দর করে একদম নরম করে করা হয়ে গেল। বিরিয়ানি রান্না করতে হয়। এই দেখেন টমেটো, ঠিক আছে, আমি আগে থাকতেই টমেটো কিন্তু খোসা ছাড়িয়ে রাখছিলাম। এখন শুধু টমেটোটা কেটে নিচ্ছি, এরকম করে নিয়ে নিলাম। তো এখন আসলে আপনাদের দেখাবো যে গরুর মাংসগুলো আসলে বিরিয়ানির জন্য কতটুকু সাইজ করলে আসলে এই গরুর মাংসর আসলে বিরিয়ানির জন্য সাইজটা হলো এই যে আমি সাধারণত এতটুকু সাইজ করি, ঠিক আছে, এতটুকু পিস করি, অনেক ছোটো ছোটো, যাতে মশলা টশলা এবং সব কিছু একদম ভিতরে ঢুকে। তো আপনারা এরকম সাইজ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি আসলে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ভালো টেস্টি রেসিপি বানানোর জন্য অবশ্যই আপনাদের দেখতে হবে। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই দেখেন কত সুন্দর সাইজ করে নিচ্ছি। আমি হাড়ের মাংস একদমই নিচ্ছি না। দেখেন গরুর মাংসগুলো কত সুন্দর এবং একদম ফ্রেশ আমি ধুয়ে নিচ্ছি। সেই সাথে দেখেন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং দারচিনি, এলাচ, তারপরে আপনার লং এবং তেজপাতা, তারপরে যে এটার কি ফুল বলে আসলে এটা আমার এই মুহূর্তে নামটা খেয়াল আসছে না, সবগুলি আমি একত্র কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন শুধু কীভাবে রান্না করে প্রসেসিংটা আমি আপনাদের দেখা দিব, সাথেই থাকুন। সর্বপ্রথমে একটা পরিষ্কার পাত্র নিব, যেখানে আমি আসলে বিরিয়ানিটা রান্না করব। তো এই পাত্রের মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো আমি আসলে দিয়ে দিব। এভাবে মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন এই ধুয়ে রাখা মাংসের উপর আমি আমার যত মশলা স্পাইসিস আছে, দারচিনি, এলাচ, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এই ধুয়ে রাখা মাংসের উপরে একে একে সব উপাদান আমি এখন দিয়ে দিলাম। রসুনের কুচি, এখন দিয়ে দিব আদা বাটা,
আদা বাটা এখানে 2 চা চামচ হবে এবং রসুনও 2 চা চামচ হবে, মানে 6 কোয়া আর কি। আর তারপরে এখানে আমি দিয়ে দিব আমার কেটে রাখা পেঁয়াজের কুচি এবং সেই সাথে কাঁচামরিচের কুচি, সবগুলি আমি এখানে ভালোভাবে দিয়ে ম্যারিনেট করে নেব। আর পেঁয়াজের এর মধ্যে আমি সবগুলি মশলা একত্র মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, যেহেতু আমি কালারফুল রাখবো এই জন্য আমি বেশি না 1 টেবিল চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা লবণ দিয়ে দিবেন স্বাদ মতো আপনাদের। তারপরে দিয়ে দিচ্ছি এখানে তেল বেশি আমি আসলে ইউজ করি না বিরিয়ানির মধ্যে, তো আমি যতটুকু দিলাম। আপনারা যদি বেশি তেল পছন্দ করেন তাহলে একটু বেশি দিবেন, আর যদি না হয় তাহলে এভাবে কমে দিয়ে রান্নার কাজটি প্রস্তুত করবেন। তো এইগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ম্যারিনেট করে নিব, আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। দেখেন আমার কিন্তু মাংসগুলি ভালোভাবে হাত দিয়ে আমি নেড়ে ছেড়ে ম্যারিনেট করে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে ফ্রিজে রেখে দিব। তো আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে দেখব। দেখেন কত সুন্দর গ্লেসপি হয়ে গেছে। তো এখানে আমি এই মেশানো এগুলোর মধ্যে হালকা একটু পানি মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। দেখেন এখানে কিন্তু আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে করেছি। এখন শুধু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবং আমার চুলাটা আমি অন করে দিব। এবং মনে রাখবেন এই সময়টা কিন্তু হাই হিটে রান্না করতে হবে, প্রায় যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাতে থাকে এবং মাংসগুলি নরম হয়। একদিকে যেমন আমার মাংস কষানি হচ্ছে, অন্যদিকে আমি আমার যে বিরিয়ানির যে জন্য যে চাউলগুলি, সেই চাউলগুলি আমি আসলে একটা পাত্রে নিয়ে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। আমার বিরিয়ানির চাউলগুলো দেখেন আমি পানির মধ্যে সুন্দর করে ভিজিয়ে রেখে দিছি, আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে আমি রান্না করে নেব। আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় আমার মাংসগুলি কষানো হয়ে গেছে। এখন এই কষানো মাংস আর 2-3 মিনিট পরে আমি আমার চাউলটা দিয়ে দিব। আমি আগেই বলে রাখি, আমি চাউলটা কিন্তু আগেই আদা সিদ্ধ করে রেখেছি, যাতে আমার এটা ঝরঝরা হয়। এই জন্য আপনারা চাইলে কিন্তু আদা সিদ্ধ করে রাখতে পারেন, কিংবা একটু পানি রেখে পরেও দিতে পারেন, কিন্তু আমি আদা সিদ্ধ করেই রেখেছি। আমার 2-3 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আমি দেখবো যে আমার এটা আসলে যেরকম চাচ্ছি এরকম পারফেক্ট হচ্ছে কি না। হ্যাঁ, একদম পারফেক্ট হচ্ছে। এখন কি করব, আমি আমার যে আগে আদা বয়েল করে রাখা চাউল, এই চাউলগুলো আমি এর মধ্যে ঢেলে দিব। দেখেন আমি আসলে করে দিতেছি। এখন এভাবে দিয়ে আমি আস্তে আস্তে করে, ঠিক আছে, একটু নেড়ে চেড়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নেব। আগে থাকতে কেটে রাখা কিছু টমেটো এবং ভালো ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে লো হিটে সেটাকে ভালোভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করব। লো হিটে প্রায় 5-7 মিনিট রান্না করার পরে আমি এখন খুলে দেখব যে আমার বিরিয়ানিটা এখন কতটুকু সুন্দর হয়েছে। দেখেন একদম ঝরঝরে কত সুন্দর। এখন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এখন চাইলেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, আর সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।